আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমার শাশুড়ি বাড়ি থেকে মানকচুটা পাঠিয়েছে। এটা আমি এখন চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তার সাথে থাকুন এবং দেখতে থাকুন। আমি প্রথমে মানকচুটা এভাবে কেটে নিয়েছি। এখন এটাকে সিদ্ধ করার জন্য আমি চুলায় কিছু পানি বসিয়ে দিয়েছি। পানিতে সামান্য লবণ ও হলুদ দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে কচুগুলো দিয়ে সিদ্ধ করে নিব। যে কোনো কচুর তরকারি ভাপ দিয়ে নিতে হয়, না হলে গলা চুলকানোর ভয় থাকে। কচু হাফ সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে পানি ঝরিয়ে নেব। চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে তেল দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে আগে আমি ভেজে নিব। মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। পেঁয়াজগুলোকে আগে হালকা করে ভেজে নেব। আদা রসুন বাটা দিয়ে দিলাম, জিরে বাটা দিয়ে দিলাম। এখন মশলা ভালো মতন কষিয়ে নেব। সামান্য পানি দিয়ে দিব। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, লবণ পরিমাণ মতো, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া। আবার মশলাটাকে ভালো মতন কষিয়ে নেব। এবার সিদ্ধ করে রাখা কচুগুলো দিয়ে দেব। কচু ভালো করে কষিয়ে নেব। চিংড়ি মাছগুলো আমি এখনই দিয়ে দিব, কারণ চিংড়ি মাছ ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তাই কচু আর চিংড়ি মাছ একসঙ্গে আমি ভালো মতন কষিয়ে নেব। এখন সামান্য পানি দিয়ে আরও কিছু সময় কষিয়ে নেব। ঢেকে দিয়ে কষানোর পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। কষানোর পানি শুকিয়ে গেছে, এখন আমি ঝোলের পানি দিয়ে দেব। এখন চুলোর জাল বাড়িয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। কচুর তরকারি রান্না করা খুবই সহজ, আপনারাও এভাবে রান্না করে খেতে পারেন। আমি এখানে একটি গুটি আম অ্যাড করে দিচ্ছি। নতুন আম হালকা টক টক লাগবে, খেতে বেশ ভালোই লাগবে। একটু টক দিলে গলা চুলকানোর ভয়টাও আর থাকে না। তো আমার কচু চিংড়ি মাছের ঝোলটা অলরেডি রান্না হয়ে গেছে। আমি এখন এটাকে নামিয়ে ঢেলে নেব। তো আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।